দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কালকে জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে। তো তোমরা হয়তো সেই জীবন বিজ্ঞানের চিত্র নিয়ে চিন্তিত আছো। তো আর তোমাদের চিন্তা করতে হবে না। তোমাদের চিন্তা দূরীকরণের জন্য আমি নিয়ে এসেছি কিছু চিত্র। আজকের ক্লাসে আলোচনা করছি। তোমরা এই চিত্রগুলো ভালো করে করবে, আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথম চিত্র হিসাবে আমরা দেখব নিউরন অথবা প্রতিবর্ত পথ। তোমরা নিউরন অথবা প্রতিবর্ত পথের এই দুটা চিত্র ভালো করে করবে। সেকেন্ড হচ্ছে মাইটোসিস দশার প্রোফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ যে চিত্রগুলো আছে, প্রোফেজ দশা, মেটাফেজ দশা এবং অ্যানাফেজ দশার যে চিত্রগুলো আছে তোমরা ভালো করে করে যাবে এই চিত্র। এবং তার সঙ্গে ইউক্যারিওটিক কোষের যে ক্রোমোজোম, সেই ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের একটা সুন্দর চিত্র, পরিচ্ছন্ন চিত্র আর্ট করতে বলবে তোমাদের পরীক্ষায়। তোমরা ভালো করে আর্ট করে যাবে। 3 নম্বরে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দিনেশের পদ্ধতি। এটা তোমরা সাইট ছবি হিসাবে দেখে যেতে পারো। এটা ততটা ইম্পর্টেন্ট না, সপুষ্পক উদ্ভিদের দিনেশের পদ্ধতি ততটা ইম্পর্টেন্ট না, মানে তোমরা সাইট ছবি হিসাবে দেখে যেতে পারো। দেখো, নিউরন অথবা প্রতিবর্ত পথের যে চিত্র আছে তোমাদের, এটা যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট এটা। তাহলে 50-50 আমরা বলতে পারি। মানে নিউরনের চিত্র যদি না আসে তার পরিবর্তে কিন্তু প্রতিবর্ত পথের চিত্র আসবে, অথবা প্রতিপথের চিত্র না আসলে নিউরনের চিত্র আসবে। তার মানে কি, তোমাদেরকে নিউরন এবং প্রতিবর্ত পথ দুটোরই চিত্র ভালো করে আর্ট করতে হবে। ঠিক আছে? এরপরে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশার যে সুন্দর চিত্র তোমাদের আর্ট করতে হবে, এক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম যেরকমটা ইম্পর্টেন্ট, ঠিক প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ঠিক তেমনটাই ইম্পর্টেন্ট। তাহলে তোমরা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং ইউক্যারিওটিক কোষের যে ক্রোমোজোমের চিত্র আছে তোমরা এই 4টি চিত্র সুন্দর করে আর্ট করে যাবে। ঠিক আছে? এবার যদি তোমরা বলো যে স্যার আমাদের একটাই চিত্র ইম্পর্টেন্ট দেন যেটা পরীক্ষায় আসবে, তাহলে আমি বলবো যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে নিউরনের চিত্র আসবে। কেননা নিউরনের চিত্র না দিয়ে পরীক্ষায় প্রতিবর্ত পথের চিত্র দিতে পারে। তো আমি তোমাদের এটাই বলবো যে নিউরনের চিত্র প্লাস প্রতিবর্ত পথের চিত্র করে নেবে। এই দুটো চিত্র ভালো করে আর্ট করে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আর প্রোফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ তার সঙ্গে ইউক্যারিওটিক কোষের যে ক্রোমোজোমের চিত্র আছে এটাও করে যাবে। যদি তোমরা নিউরন, প্রতিবর্ত প্লাস প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমের চিত্র করে যেতে পারো তাহলে ভালো। এবার যদি ততটা নিতে না পারো বা ততটা ছবি প্র্যাকটিস করতে না পারো তাহলে তোমরা নিউরন এবং প্রতিবর্ত পথের ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আশা করি তোমাদের পরীক্ষায় আর কোনো চিন্তা থাকবে না। এই জীবন বিজ্ঞান বিষয়ের যে চিত্র, সেই জীবন বিজ্ঞানের চিত্র সম্পর্কে কোনো টেনশন বা চিন্তা থাকবে না। ঠিক আছে? থ্যাংক ইউ।